আজকের বিষয়টা হচ্ছে আমরা মার্কেটিং অ্যান্ড বিজনেস ওয়ার্কফ্লোটা দেখব চ্যাটজিপিটির মাধ্যমে। তো এখানে আমাদের একটা কাজ কল্পনা করে নিতে হবে যার মাধ্যমে আমরা প্রম্পট করব। সাপোজ মনে করেন আমি একটা কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার হিসেবে অথবা প্রোডাক্ট মার্কেটার হিসেবে কাজ করতেছি। এখন আমি চ্যাটজিপিটির সাহায্যে কিভাবে তাকে দিয়ে কাজ করে নিব আমার কাজগুলো। তো ফার্স্টে তাকে রোল দিব যে ইউ আর আ প্রোডাক্ট ম্যানেজার অথবা প্রোডাক্ট মার্কেটার, যেহেতু আমরা মার্কেটিং নিয়ে আজকে কাজ করতেছি। দেন হচ্ছে মার্কেটার ফর এ কোম্পানি, দ্যাট ম্যানুফ্যাকচার টুথপেস্ট। এটা শুধুমাত্র আমি তাকে বললাম না যে তুমি হচ্ছে প্রোডাক্ট মার্কেটার, বরং আমি আরও কনসাইজ করে দিচ্ছি যে কিসের প্রোডাক্ট মার্কেটার এবং সেই কোম্পানির কাজটা কী। তো এইভাবে আমি কনসাইজ করে দিলাম যাতে আমাদের আউটপুটটা বেটার আসে। তারপর তাকে আরও কিছু ক্যারেক্টার দিব, যেমন এই প্রোডাক্ট মার্কেটারটার কাজ কি। কাজ হচ্ছে সে লেখালেখি করে এই মার্কেটিংয়ের বিষয়ে। ইউ আর ভেরি গুড অ্যাট writing, you write very professionally, আরও কিছু অ্যাড করতে পারি, and creative, and you are so creative. সো ক্যারেক্টার সেট করলাম। তারপর হচ্ছে আমি এখন টাস্ক অথবা কনটেক্সট আগে দিই, যেমন হচ্ছে দ্য টার্গেট অডিয়েন্স ইজ প্যারেন্টস অফ স্মল চিলড্রেন। প্যারেন্টস অফ, মনে করি আমরা হচ্ছে যে টুথপেস্টটা তৈরি করতেছি সেটা হচ্ছে বাচ্চাদের টুথপেস্ট তৈরি করে। প্যারেন্টস অফ স্মল চিলড্রেন। তারপর হচ্ছে আমি এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করব যেটার মাধ্যমে এই অডিয়েন্সগুলা এটা লাইক করে। তো এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, ইউজ ল্যাঙ্গুয়েজ টু appeal to this demography. ফেসবুকে অ্যাড দেওয়ার সময় দেখবেন যে ডেমোগ্রাফি সিলেক্ট করে নেওয়া যায়, যে কোন বয়স সে, তারপর হচ্ছে অডিয়েন্সদের মধ্যে এদের রিলেশনশিপ স্ট্যাটাস কী, তারপর হচ্ছে এরা কোন অঞ্চলে বাস করে, এগুলো সব কিছু ডেমোগ্রাফি সেট করে দিয়ে সেই টার্গেট অডিয়েন্সের কাছে অ্যাড পৌঁছে দেওয়া পসিবল হয় ফেসবুক অ্যাডের মাধ্যমে। তো আমি ধরেন এরকম একটা অ্যাড তৈরি করতেছি যেটা হচ্ছে শুধুমাত্র এই টার্গেট অডিয়েন্সের কাছে যাবে যারা হচ্ছে প্যারেন্টস অফ স্মল চিলড্রেন। এর জন্য ইউজ ল্যাঙ্গুয়েজ টু আপিল টু দিস ডেমোগ্রাফি। তারপর এখন হচ্ছে আমি তাকে টাস্ক দিব। রোল গেল, কনটেক্সট গেল, এবার টাস্কটা কি। এর টাস্কটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজ লিখতে হবে। অ্যাডভার্টাইজ লিখতে হবে কিসের উপর, ধরেন একটা অনলাইন সেমিনারের উপর, এবং অনলাইন সেমিনারটার টাইটেল হবে হচ্ছে কিভাবে এই দাঁত ব্রাশ করার ফলে আপনার হাসি ইমপ্রুভ হয়ে যায়। এইরকম টাইপের একটা টপিকের উপর আমরা একটা অনলাইন সেমিনার করব। তো লিখি এটা, রাইট অ্যান অ্যাডভার্ট ফর অ্যান অনলাইন সেমিনার with the topic how brushing your teeth can improve your smile. ওকে, এটা হচ্ছে আমার টাস্ক। রোল টাস্ক ফরম্যাট, এবার হচ্ছে রোল টাস্ক কনটেক্সট, এটা গেল। এখন বাকি থাকে ফরম্যাট। ফরম্যাটটা আমরা কি দিব, ফরম্যাট কি দিতে পারি, যেমন হচ্ছে এটা কত ক্যারেক্টারের মধ্যে হইতে পারে অথবা কত ওয়ার্ডের মধ্যে, কত ওয়ার্ড লং হবে। দ্য অ্যাডভার্ট শুড
consists of a headline, একটা হেডলাইন থাকবে, তারপর হচ্ছে একটা, তারপর সেটা ডেসক্রিপশন থাকবে। তো হেডলাইনটা হবে হচ্ছে 70 ক্যারেক্টারের মধ্যে, আর হচ্ছে ডেসক্রিপশন হবে হচ্ছে ধরেন 100 ওয়ার্ডের মধ্যে। তো এটা লিখি, দ্য অ্যাডভার্ট শুড কনসিস্ট অফ এ হেডলাইন দ্যাট ইজ লেস দ্যান 70 ক্যারেক্টার, 70 ক্যারেক্টার্স লং, দেন হচ্ছে description followed by a description which consists of 100 words. সো এই যে ক্যারেক্টার সেট করতেছি, ওয়ার্ড সেট করতেছি, এগুলো হচ্ছে আমার ফরম্যাটের আরও কী কী এক্সাম্পল হইতে পারে, যেমন এটাকে টেবিল আকারে পরিবেশন করেন, অথবা এগুলোর ডিফারেন্সগুলো কী কী, অপ্পো আর রিয়েলমি কোন এই দুইটা ফোনের মধ্যে পার্থক্যগুলো কী, এগুলো করেন। এই লেখাগুলোও হচ্ছে আমরা ফরম্যাট বলতে পারি। তা অথবা আর্টিকেল আকারে লিখতে বলা, কোনো একটা গল্পের আকারে লিখতে বলা, কোনো একটা লিরিক্সের আকারে লিখতে বলা, এগুলো সব কিছুকে আমরা ফরম্যাট বলি। তো আমরা এই 4টা সেগমেন্ট কিন্তু একটা প্রম্পটের মধ্যে দিয়ে দিছি, এবং দেখেন আমাদের প্রম্পটটা একটু কনসাইজ হয়েছে এবং প্রফেশনাল হয়েছে। এখন জেমিনাইয়ের মতে একটা প্রম্পটের মধ্যে কতগুলো ওয়ার্ড থাকলে সেটাকে আমরা একটা ভালো প্রম্পট বলতে পারি। এটার অ্যান্সার হচ্ছে 24টা ওয়ার্ড অন এভারেজ। তো আমাদের এখানে দেখবেন যে 24টারও অনেক বেশি ওয়ার্ড হয়েছে, 30 থেকে 40 ওয়ার্ড হবে এই পুরোটা মিলায়। তো এখন বলা যায় যে সবগুলো ক্রাইটেরিয়াই ফিল আপ করছে আমাদের এই প্রম্পট। সো লেটস হিট দ্য এন্টার বাটন। এইটা হচ্ছে চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন আর হচ্ছে ফ্রি মডেলের মধ্যে পার্থক্য। যদি আপনি এইটা ধরেন চ্যাটজিপিটি 4o ইউজ করতেছি মডেল, আমি যদি এটা 3.5-এ যাইতাম তাহলে এত সুন্দর টাইটেল আসতো না। যেমন এখানে ডিসকভার দ্য সিক্রেট টু ইয়োর চাইল্ডস ব্রাইট হেলদি স্মাইল, এটার পরিবর্তে ধরেন এরকম আসতে পারতো যে মানে দেখলেই মনে হয় ওটা চ্যাটজিপিটি। যেমন এমবার্কিং অন আ জার্নি, তারপর হচ্ছে ফার্স্টার আপন দিস থিং, কিছু ওয়ার্ড আছে যেটা চ্যাটজিপিটি খালি ইউজ করে, আর কারো ইউজ করতে দেখি নাই। আরও কী যেমন আনলক ইয়োর পটেনশিয়াল স্মাইল, এরকম টাইপ অনেক বোরিং আসে। বাট হচ্ছে চ্যাটজিপিটি 4o যখন আমি ইউজ করা শুরু করছি দেখছি যে এটার রাইটিং স্কিল অনেক বেশি ইমপ্রুভড ফ্রি ভার্সনের থেকে। এখানেও দেখেন আমাকে ডেসক্রিপশন দিয়ে দিছে 100 ওয়ার্ডের মধ্যে, জয়েন আওয়ার অনলাইন সেমিনার টু লার্ন হাউ ব্রাশিং ইউর টিথ ক্যান ইমপ্রুভ। আচ্ছা যাই হোক, তো এইবার হচ্ছে আমার এটার পর থেকে আগাইতে হবে। এখন আমি অনলাইন সেমিনারের জন্য একটা অ্যাডভার্টাইজ তৈরি করলাম। এখন অনলাইন সেমিনার কন্ডাক্ট করার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে। তো এইখানে আমি কি লিখতে পারি, আমার কিছু রিজন দরকার যে কেন আমার ব্রাশ করাটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। মেক আ লিস্ট অফ রিজনস ওয়াই ব্রাশিং teeth is a good idea. Make a list of reasons. তারপর হচ্ছে কয়টা রিজন হবে এটা লিখতে হবে, তাহলে কনসাইজ হবে। মেক এ লিস্ট অফ 10 reasons. দেন প্রত্যেকটা রিজন কত ওয়ার্ডের মধ্যে হবে। ইচ আইটেমস in the list will be sentences of less than 15 words. বেশি বড় চাইতেছি না, 15 ওয়ার্ডসের মধ্যে যেন আমার প্রত্যেকটা রিজনগুলো লেখা থাকে। এইবার হচ্ছে আমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এক্সাম্পল দিব। যেমন হচ্ছে an example of
গুড রিজন, মানে আমি তাকে শিখাই দিচ্ছি যে এইভাবে তুমি লিখতে পারো। ইজ, মানে আমি নিজে থেকে একটা কিছু লিখছি, তুমি এখন এটার উপর ইম্প্রোভাইজ করো। তাহলে হচ্ছে আমাদের চ্যাট জিপিটির সাথে একটা কোলাবোরেশন হয়। একবারে পুরোপুরি যখন আমরা চ্যাট জিপিটি দিয়ে কাজ করে নেব, তখন সেটা চ্যাট জিপিটির মতনই কাজ হয়। তো চ্যাট জিপিটিও চাই আপনি যেন তার সাথে কোলাবোরেশন করেন। জাস্ট খালি আমাকে এইটা করো সেটা করো এইভাবে করে যদি আমরা অ্যান্সারগুলো আনি, তখন চ্যাট জিপিটি তার আউটপুটগুলো অনেক, কি বলবো, আনইমপ্রুভড আসে। তো একটা এই জন্য গুড রিজন দিচ্ছি যে আমাদের মুখের মধ্যে যেই ব্যাকটেরিয়া থাকে সেগুলা দূর করে, এরকম। ব্রাশিং ইয়োর টিথ ক্যান রিডিউসেস দি harmful bacteria in your mouth. তো আমি একটা এক্সাম্পল দিছি, ব্রাশিং ইয়োর টিথ ক্যান রিডিউসেস দ্য হার্মফুল ব্যাকটেরিয়া, দ্য কোয়ান্টিটি অফ লিখতে পারি, দ্য কোয়ান্টিটি অফ হার্মফুল ব্যাকটেরিয়া ইন ইয়োর মাউথ। এটা হচ্ছে আমার এক্সাম্পল। তো ওই জেমিনাইয়ের ফরম্যাটের মধ্যে রোল টাস্ক কনটেক্সট ফরম্যাট আছে, কিন্তু আমরা ডেভ বার্ডসের ইয়াতে একটা জিনিস আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এক্সাম্পল দেওয়া, যেটা আমার কাছেও মনে হয় যে আসলে এটা নিডেড। এক্সাম্পলস, যে আমি নিজে কিছু একটা বানাইছি, সেটা চ্যাট জিপিটিকে যদি আমি দেখাই, সেই অনুযায়ী যেন আমাকে সে কিছু একটা লিখে দেয় আমার মতন করে। তো এই জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে উদাহরণ দিলাম। তো এখানে দেখেন যেই বিষয়গুলো আসছে, ওকে। এখন যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে, ধরেন এই যে আউটপুটটা আসলো, এইটার উপর আপনি কিভাবে ইম্প্রোভাইজ করবেন। যেমন ধরেন এই আউটপুটটার মধ্যে ধরেন কোন ওয়ার্ডটা সব থেকে বেশি আসছে। আই থিঙ্ক সবগুলো ব্যালেন্সড। আমি যখন এর আগে এগুলা লিখছিলাম, অনেক পোর রেজাল্ট আসতো, কিন্তু এখন অনেক ইউনিক ইউনিক রেজাল্ট আসতেছে। যেমন হচ্ছে স্মাইল কথাটা প্রায় সবগুলা সেন্টেন্সেই থাকতো, কিন্তু এখানে স্মাইল কয়টা আছে? একটা, তারপর আর কোনো নাই। মানে হচ্ছে খুবই ভালো একটা আউটপুট আসতেছে এখন GPT-4o-তে। তো আগে এরকম বলতে হতো যে এমন এমন রিজন দিতে যেগুলোর মধ্যে স্মাইল ওয়ার্ডটা উল্লেখ করা নাই, আরও ইউনিক করে দিতে, কিন্তু সে অলরেডি এখন সেটা করে দিতে পারতেছে আমাকে। তো আচ্ছা, ওইটার জন্য আমরা কি করতাম, জাস্ট এই প্রম্পটটা আরেকবার লিখতাম, কপি করে পেস্ট করব এবং অ্যাড করে দিব ডু নট মেনশন দ্য ওয়ার্ড স্মাইল। তখন হচ্ছে সে স্মাইল বাদ দিয়ে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এটাও আমি নিলাম হচ্ছে ডেভ বার্ডসের এই প্রম্পট স্ট্রাকচারটা থেকে। অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে কোনটা দেব কোনটা দিব না। আচ্ছা, ওইখানে অ্যাডজাস্টমেন্ট কথাটা দেখলাম না, এখানে অ্যাডিশনস দেওয়া। এনিওয়ে, অ্যাডিশনস অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে আমি আমার মতন করে নেগেটিভ প্রম্পটিং করে নেব, যে এই জিনিসটা চাই অথবা এই জিনিসটা চাই না। তো ওইটার একটা এক্সাম্পল এটার মাধ্যমে আমি দেখালাম। আরেকটা বিষয়, চ্যাট জিপিটিকে কখনোই আমরা একটা প্রম্পটের মধ্যেই সবগুলা উল্লেখ করে দিব না। যেমন এইখানে কিন্তু আমি লিখছি যে ইউআর এ প্রোডাক্ট মার্কেটার, আমার একটা অ্যাডভার্টাইজ লাগবে, সেটার হচ্ছে অনলাইন সেমিনারের ওপর। এইখানেই কিন্তু আবার লিখি নাই যে আমার এর সাথে এটাও লাগবে যে কেন ব্রাশিং ইয়োর টিথ ইজ এ গুড আইডিয়া, এটার জন্য 10টা রিজন লিখব। আমরা কি করছি, এটা ভেঙে ভেঙে করছি। মানে ফার্স্টে অ্যাডভার্টাইজ বানাইলাম, তারপর হচ্ছে সেই সেমিনারের প্রিপারেশন নিলাম, তারপর সেটাকে একটু কনসাইজ করলাম। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা সবসময় আগাবো। এখন ধরেন আপনি নিজে থেকে লিখতে পারেন, সেই সেই মুহূর্তে আপনি কি করবেন?
ধরেন এটা হচ্ছে আপনার লেখা, এই টাইটেল এবং ডেসক্রিপশন সহ আপনি লিখছেন, এটা আমি এখানে পেস্ট করলাম। ওকে, তার আগে লিখতে হবে here is a headline and description, for an advert for online seminar. About the importance of brushing your teeth. তো আমি ধরেন যে লেখাটা কপি করলাম ওটা ধরে নেই আমি লিখছি, তো এইটাকে আমি কিভাবে ইমপ্রুভ করব